ছাদ বাগান বা স্বল্প পরিসরে আমরা যে বাগানগুলো করে থাকি নিজেদের ছোট ছোট চাহিদা মেটানোর জন্য, নিজেদের প্রয়োজনীয় ফল ফসল নিজেরাই যখন উৎপাদন করার চেষ্টা করি স্বল্প পরিসরে, তখন আমার মনে হয় জৈব সার একমাত্র, যেটি দিলে আমাদের কোনো ক্ষতিও হবে না, আবার আমরা নিজেদের পুষ্টিকর সার মুক্ত, রাসায়নিক সার কীটনাশক মুক্ত একটি ফল ফসল নিজেদের জন্য নিশ্চিত করতে পারি। কিন্তু তারপরও কিছু প্রশ্ন থেকেই যায়। অনেকেই জানতে চায় যে রাসায়নিক সার বা আমরা কি ধরনের সার ব্যবহার করতে পারি গাছে। যাদের রাসায়নিক সার সম্পর্কে জানার আগ্রহ রয়েছে তাদের জন্য আজকে একটু আলোচনা করব। জৈব সার কীটনাশক নিয়ে আমি সবসময়ই বলে থাকি। এছাড়াও আমি ভবিষ্যতেও জৈব সার কীটনাশক নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, তবে আজকে রাসায়নিক সার নিয়ে কিছু কথা বলবো। গাছের সঠিক বৃদ্ধিতে প্রধান তিনটি উপকারী উপাদান হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এছাড়াও রয়েছে কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস, যেগুলো গাছের সঠিক বৃদ্ধিতে ভালো কাজ করে থাকে। তিনটি উপাদানের ঘাটতি হলে আমরা গাছ থেকে সঠিকভাবে ফল, ফুল ও ভালো ফসল পাই না। তাই এই ঘাটতি দূর করার জন্য আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করে থাকি। কিন্তু আমরা অনেকেই জানি না এ ধরনের রাসায়নিক সারগুলোর কি কাজ বা কার্যকারিতা এবং সঠিক পরিমাপ সম্পর্কে। আজকে আমরা চেষ্টা করব এই সারগুলোর উপকারিতা এবং কার্যকারিতা সম্পর্কে জানার। প্রথমেই বলবো ইউরিয়া সারের কথা। ইউরিয়া সার এটি একটি নাইট্রোজেন সমৃদ্ধ সার। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ থাকে প্রায় 46%। এই সারটি প্রয়োগ করার ফলে মাটির নিচে শিকড়ের বৃদ্ধি এবং বিকাশ খুব ভালো হয়। এই মাটির উপরে গাছপালার পাতা, কাণ্ড এবং শাকসবজির ক্ষেত্রে শাকসবজির পাতা, ফুল, ফল সবকিছু খুব ভালো হয়। ক্লোরোফিল সংশ্লেষণের হার বেড়ে যায়, যার ফলে গাছের পাতা বেশ সবুজ হয় এবং স্বাস্থ্যকর হয়। ফলে বৃদ্ধি হয় খুব দ্রুত। ফলের বৃদ্ধি, বিকাশ এবং স্বাস্থ্য ভালো হয়। এখন আমরা কিভাবে বুঝবো যে এই নাইট্রোজেনের ঘাটতি হয়েছে আমাদের গাছে? নাইট্রোজেনের ঘাটতি হলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়, গাছ খাটো হয়, গাছের কাণ্ডগুলো খাটো হয়ে যায়, ছোট হয়ে যায়, অপরিপক্ক বা অপুষ্টিজনিত সমস্যা দেখা দেয়। এছাড়া ক্লোরোফিল সংশ্লেষণের হারও কমে যায়। এই ক্লোরোফিল সংশ্লেষণের হার কমে যাওয়ার কারণে গাছের পাতাগুলো আগের মতো আর সবুজ থাকে না, এগুলো হলদেটে বা ফ্যাকাশে রঙের হয়ে যায়। এখন কথা হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ বা নাইট্রোজেনের ঘাটতি পূরণ করতে গিয়ে আমরা যদি বেশি পরিমাণে এই সার প্রয়োগ করে থাকি তাহলে কিন্তু ফল ফসলের জন্য সেটি মারাত্মক ক্ষতিকর। সেক্ষেত্রে গাছগুলো দুর্বল হয়ে যায়, ফল ধরা বন্ধ হয়ে যায়, এছাড়াও নানা রকম সমস্যা দেখা দেয়। আবার এক সময় গাছটি মারাও যেতে পারে। অনেক সময় নাইট্রোজেনের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু পোকামাকড়ের উপদ্রবও বেশি দেখা দেয় বা আক্রমণ শুরু হয়। এই জন্য সার ব্যবহারের ক্ষেত্রে, বিশেষত রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে আমাদের খুবই সতর্কতার সাথে এটি ব্যবহার করতে হবে। কারণ এর পরিমাণ কোনোভাবে যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের গাছের মারাত্মক ক্ষতি হতে পারে, এমনকি আমাদের গাছগুলো মারাও যেতে পারে। অনেক সময় অনেকে বলেন যে আমি মিষ্টি ফল লাগালাম কিন্তু আমার ক্ষেতে ফলগুলো কেন এমন পাংশে হয়ে গেল। পাংশে হওয়ার একটা কারণ এটাই যে আমাদের যখন ইউরিয়া সারের পরিমাণ বেশি হয়ে যায়, নাইট্রোজেনের পরিমাণ বেশি হয়ে যায়, তখন কিন্তু আমাদের এই মিষ্টির ফল লাগালেও সেই ফলটি কিন্তু খেতে আর সেই সুস্বাদু থাকবে না। তখন আমাদের এই ফলগুলো খেতে পাংশে হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই জন্য মাটিতে পর্যাপ্ত পরিমাণ ইউরিয়ার প্রয়োগ করতে হবে। এর ঘাটতি দেখা দিলে যেমন সমস্যা, ঠিক তেমনি এটি বেশি প্রয়োগ করে ফেললেও কিন্তু সমস্যা। এবার বলবো টিএসপির কথা। টিএসপি, ট্রিপল সুপার ফসফেট, এবং ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট, দুটোই হচ্ছে ফসফেট জাতীয় সার। দুটোতেই ফসফরাসের পরিমাণ থাকে 20 ভাগ। টিএসপিতে ক্যালসিয়াম থাকে 13 ভাগ এবং গন্ধক থাকে 1.3 ভাগ। ডিএপিতে ফসফরাসের সাথে 18% নাইট্রোজেন থাকে। ডিএপি প্রয়োগ করলে
ইউরিয়া সার কিছুটা কম পরিমাণে প্রয়োগ করতে হয়। এখন কথা হচ্ছে ফসফরাসের কাজ কি। ফসফরাসের প্রধান কাজ হলো কোষ বিভাজনে অংশ নেয়, তাই শিকড়ের বৃদ্ধি, গাছের বৃদ্ধিতে এটি অংশগ্রহণ করে থাকে। পরিপক্কতা নির্ণয় এবং ফল ও বীজের গুণগত মান ঠিক রাখতে এটি সাহায্য করে। টিএসপি, ডিএপি মূলত ফসফরাসের কাজ করে থাকে। এখন কিভাবে বুঝবো যে এই ফসফরাসের ঘাটতি হয়েছে এবং আমাদের গাছে এই ফসফরাসের প্রয়োজন রয়েছে? প্রথমত, এটি কিন্তু গাছের বৃদ্ধিতে সহায়তা করে, তাই এটির ঘাটতি হলে প্রথমতই আমরা দেখতে পাই যে গাছের বৃদ্ধি ব্যাহত হয়। সময় দেখবেন কিছু গাছের পাতা কুঁকড়িয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, কেমন জানি নেতিয়ে যায়, এগুলো কিন্তু এই সারের ঘাটতির কারণেই হয়ে থাকে। আবার এই ফসফরাসের পরিমাণ বেশি হয়ে গেলেও কিন্তু সমস্যা, সেটিতেও গাছের বৃদ্ধি ব্যাহত হয়। বোরন, এটিও গাছের বৃদ্ধিতে সহায়তা করে, ফুল এবং ফলের বৃদ্ধিতে সহায়তা করে, পরাগরেণুর স্বাস্থ্য ভালো রাখে, ফুল এবং ফলের বৃদ্ধি দ্বিগুণ করে দেয়। আমরা কিভাবে বুঝবো যে বোরনের ঘাটতি হয়েছে? অনেক সময় দেখা যায় যে ফেটে যায়, ঝরে পড়ে, ফল ঠিক মতো গাছে ধরে না, বৃদ্ধি ব্যাহত হয়, গাছের কাণ্ড ব্যাহত হয়, তখন বুঝতে হবে যে আমাদের গাছে বোরনের ঘাটতি পড়েছে। তখন আমরা বোরনের ঘাটতি পূরণের জন্য বোরন সার ব্যবহার করতে পারি। বোরন মেনলি কাজ করে ফলের বৃদ্ধি, বিকাশ এবং এর ঝরে পড়া রোধে কাজ করে। এই জিনিসটি মাথায় রাখতে হবে যে এই সারগুলো যেহেতু রাসায়নিক সার, তাই কোনোটিই বেশি পরিমাণে দেওয়া যাবে না। এগুলো বেশি পরিমাণে দিলে গাছ শুধু নেতিয়ে পড়বে না বা গাছের শুধু ক্ষতিই হবে না, গাছ কিন্তু সম্পূর্ণরূপে মারাও যেতে পারে। জিঙ্ক সালফেট, এটি গাছের প্রোটিন প্রস্তুতিতে সাহায্য করে, গাছের হরমোনের কার্যকারিতা বৃদ্ধি করে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং গাছের ক্লোরোফিল উৎপাদনের হারও বৃদ্ধি করে। এখন আমরা কিভাবে বুঝবো যে জিঙ্ক সালফেটের ঘাটতি হয়েছে? জিঙ্ক সালফেটের ঘাটতি হলে গাছের পাতা বিবর্ণ হয়ে যায়, গাছের পাতার মধ্যে ছোপ ছোপ কালো দাগ হয়। আমি কয়েকদিন আগে তোমাদের দেখিয়েছিলাম যে আমার বেগুন গাছগুলো কিন্তু নেতিয়ে পড়েছে। বেগুন গাছের পাতাগুলো এরকম কালো বিবর্ণ রং ধারণ করেছে। এটি যেমন ফাঙ্গাসের কারণে হয়, ঠিক তেমনি জিঙ্ক সালফেটের অভাবের কারণেও কিন্তু এ ধরনের রোগ হয়। যদি বেশি পরিমাণে জিঙ্ক সালফেট ব্যবহার করা হয়ে থাকে তাহলে কিন্তু বিষক্রিয়া হতে পারে এবং গাছ মারাও যেতে পারে। তাই এই সব ক্ষেত্রে খুবই সাবধানতার সাথে এই ধরনের সারগুলো ব্যবহার করতে হবে। আমি যতটুকু জেনেছি বা আমি এই গাছ বা ছাদ বাগান করতে গিয়ে যেটুকু অভিজ্ঞতা আমার হয়েছে তা থেকে আমি বলতে পারি যে রাসায়নিক সার বা কীটনাশকের পরিবর্তে যদি আমরা জৈব সার বা কীটনাশক ব্যবহার করতে পারি তাহলে এর থেকে ভালো আর কিছুই হয় না। আমি সবাইকে সাজেস্ট করব, যেহেতু আমরা স্বল্প পরিসরে শুধুমাত্র নিজেদের খাদ্য উৎপাদনের চাহিদা মেটানোর জন্যই এই ছাদ বাগান অথবা স্বল্প পরিসরে বাগান করে থাকি, তাই আমরা সেই খাওয়াটুকু সম্পূর্ণ রাসায়নিক সার কীটনাশক ব্যতীত সম্পূর্ণ অর্গানিকভাবে উৎপাদন করার চেষ্টা করব। এতে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, আমরা নিজেদের খাদ্যটা সার কীটনাশক বাদে একদম সম্পূর্ণ অর্গানিক খাদ্য খাচ্ছি সেটা নিশ্চিত করতে পারবো। এবার আমরা আলোচনা করব এমওপি বা পটাশ নিয়ে। পটাশিয়াম হচ্ছে গাছের ক্লোরোফিল তৈরিতে একটি অবিচ্ছেদ্য অংশ। এছাড়াও এটি গাছের মধ্যে শর্করা তৈরিতে বিভিন্নভাবে কাজ করে। এছাড়াও গাছের মধ্যে খাবার পরিবহনের জন্য পথকে সুগম করে, গাছকে পোকামাকড়ের হাত থেকেও রক্ষা করে। এছাড়া এটি গাছকে করে শক্ত। তার কারণে গাছ যখন অতিরিক্ত খরা হয় তখন এই খরার মধ্যেও খুব ভালোভাবে টিকে থাকতে পারে। এই পটাশ নিয়ে খুব সুন্দর একটা ছন্দ আছে, যেটি হচ্ছে, আমার নাম পটাশ, আমি কাজ করি ঠাস ঠাস, আমি গাছকে করি শক্ত, কৃষক আমার ভক্ত। আজকে এই কয়েকটি সার সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তীতে জৈব সার ও কীটনাশক নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।